সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছে 150 শিক্ষার্থী। শিক্ষার্থীদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাচ্ছে ঢাকা মহানগরীর 150 জন শিক্ষার্থী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই শিক্ষার্থীদের মধ্যে 100 জন সাধারণ শিক্ষা, 25 জন কারিগরি এবং 25 জন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে নির্বাচন করা হবে। এতে বলা হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারি হতে শিশু গ্যালারির 50টি এবং শিউল ও শিমুল গ্যালারির 100টি আসনসহ মোট 150টি আসন বরাদ্দ গ্রহণ করা হয়েছে। তবে এই সুযোগ পেতে মানতে হবে 6টি শর্ত। 1. জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা 2018 এর 3-1 খ অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে 7 কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বরাবর আবেদন করতে হবে। 2. আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্য ক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে। 3. প্রবেশপথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। 4. পরিদর্শনকালে ভবনের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ইলেকট্রনিক্স গ্যাজেট, ব্যাগ বা কোনো প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না। 5. মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে। 6. সংসদ ভবনের ভেতরে শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি সংসদ কার্যক্রম দেখে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কর্তৃপক্ষ যে কোনো সময় এই অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।